হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে জিও কোম্পানির তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ করতে পারবে এমন কিন্তু জব ভ্যাকেন্সি বার করা হয়েছে, যার জন্য তোমরা বাড়িতে বসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এর জন্য অনলাইনে আবেদন করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির জব এমন রয়েছে যেখানে তোমরা হাইয়ার কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারো। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এ টু জেড বলবো যে এই জিওর তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম জবগুলো তোমরা কিভাবে চেক করবে, যে কোন পোস্টে তোমাদের কি যোগ্যতা লাগছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন কিভাবে করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা জবটা পেলে তোমাদের কি কি কাজ করতে হবে এ টু জেড বলবো। তাই অবশ্যই তোমরা যারা জিও কোম্পানির তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম জবগুলো করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এবার এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারো। ওকে, এবার এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বাম দিকে একটা 3 ডট অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান বেরিয়ে আসবে, যার মধ্যে দেখতে পাচ্ছ 3 নম্বর অপশান রয়েছে জব অপরচুনিটিস। এখানে কিন্তু এই 3 নম্বর অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন বর্তমানে পার্ট টাইম এবং ফুল টাইমের জন্য যে সমস্ত জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু ডান দিকে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বেরিয়ে পড়েছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কী কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম রয়েছে ফ্রিল্যান্সার জব অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম জব, অর্থাৎ বাড়িতে বসে এই কাজগুলো করা যাবে। তারপর দেখতে পাচ্ছ ফ্রিল্যান্সার সেলস অ্যান্ড অ্যাসোসিয়েট জব। তারপর দেখতে পাচ্ছ নিচে রয়েছে জিও সেলস অ্যান্ড অ্যাসোসিয়েট। তারপরে বিজনেস অপারেশন রয়েছে। তারপর রয়েছে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কাস্টমার সার্ভিস অর্থাৎ যেখানে তোমরা কাস্টমারের সঙ্গে কথা বলে এখানে কিন্তু যে কোম্পানিতে কাজ করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ আইটি অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে সাপ্লাই চেন রয়েছে, হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিংয়ের কাজ রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে অপারেশন রয়েছে, আদার জব ভ্যাকেন্সি রয়েছে, ফ্রিল্যান্সার এন্টারপ্রাইজ রয়েছে, ফাইন্যান্স কমপ্লেন্স এবং অ্যাকাউন্টিং রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং প্রডিউসমেন্ট অ্যান্ড কন্ট্রাক্টস, এই সমস্ত কিন্তু ভিন্ন ভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে কাজগুলো রয়েছে। এবার তুমি কোন ক্যাটাগরির কাজটা করতে চাও এখানে কিন্তু তোমাদের ওইটার উপরে ক্লিক করতে হবে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, যেমন আমি হয়তো এখানে ওয়ার্ক ফ্রম হোম জবটা করতে চাই, তাদের কিন্তু এখানে কিন্তু প্রথম যে রয়েছে ফ্রিল্যান্সার ক্যাটাগরি, এই ফ্রিল্যান্সার ক্যাটাগরির উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফ্রিল্যান্সিংয়ের মধ্যে যে সমস্ত যে কোম্পানির কাজগুলো রয়েছে এখানে কিন্তু নিচে লিস্ট অনুযায়ী কিন্তু বেরিয়ে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পার্ট টু পার্ট করে এখানে কিন্তু প্রতিটা জব ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথম যে রয়েছে এখানে জিও কাস্টমার অ্যাসোসিয়েট ফ্রিল্যান্সার জব ভ্যাকেন্সি, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে এখানে 15 এপ্রিল 2025 তারিখে কিন্তু এই জব ভ্যাকেন্সিটা কিন্তু এখানে আপলোড করা হয়েছে কিংবা এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বর্তমানে তুমি আবেদন করতে পারো। ওকে, এবং এখানে এই জব ভ্যাকেন্সির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত এ টু জেড কিন্তু তথ্যগুলো বেরিয়ে আসবে। যেমন দেখতে পাচ্ছ প্রথম রয়েছে এখানে জিও কাস্টমার অ্যাসোসিয়েট কিন্তু পোস্টে তোমাদের চাকরিটা হবে, এবং এখানে পোস্টিং ডেট দেওয়া রয়েছে 15 এপ্রিল 2025 তারিখে, এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে ফাংশন কিংবা বিজনেস এরিয়া, এখানে তোমাদের ফ্রিল্যান্সার ক্যাটাগরি তোমাদের জবটা হবে। তারপর নিচে তোমাদের দেওয়া রয়েছে তোমাদের কি কি কাজগুলো করতে হবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে অ্যাকোয়ার নিউ কাস্টমার, কল জিও কাস্টমার অ্যান্ড এক্সপ্লেন দেম অ্যাবাউট জিও রিচার্জ, অর্থাৎ তোমাদের কিন্তু কাস্টমারকে ফোন করে জিও রিচার্জ সম্বন্ধে তোমাদের এ টু জেড কিন্তু বলতে হবে এবং জানাতে হবে। এই সমস্ত কাজগুলো কিন্তু এখানে করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর কিন্তু তোমাদের দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে এই পোস্টের জন্য, অর্থাৎ তোমরা যারা এই পোস্টে আবেদন করতে চাও তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে। এখানে বলা হচ্ছে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যে কোনো একটা থাকলে হবে। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে চাও আবেদন করতে পারো, আবার তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। ওকে, তবে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে এখানে কিন্তু তোমাদের আগে প্রেফার করা হবে। ওকে, এবং তারপর বলা হচ্ছে এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট
অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে কিনা, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে ফ্রেশার, অর্থাৎ তোমাদের কোনো ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, কারণ এটা কিন্তু একটা ফ্রেশার জব ভ্যাকেন্সি। তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো। ওকে, এবং তার নিচে তোমাদের দেওয়া রয়েছে স্কিল সম্বন্ধে। এখানে বলা হচ্ছে যে বেসিক নলেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ তোমাদের লেখা এবং পড়ার ক্ষেত্রে তোমাদের নলেজ থাকতে হবে। স্মার্টফোন ইউজেস, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই স্মার্টফোন তোমাদের ইউজ করা জানতে হবে। স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের জানতে হবে, অর্থাৎ তুমি যে লোকেশনের জন্য আবেদন করবে ওই লোকেশনের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে ওইগুলো তোমাদের জানতে হবে। তারপর হচ্ছে সেলস অ্যান্ড কাস্টমার হ্যান্ডেলিং স্কিল, অর্থাৎ যেহেতু এখানে তোমাদের কাস্টমারকে ফোন করে তোমাদের যে রিসার্চ সম্বন্ধে জানাতে হবে কিংবা অন্যান্য কাজগুলো করতে হবে যে কোম্পানির মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই সমস্ত যে কাস্টমারে হ্যান্ডেল করার যে স্কিলটা ওটা তোমাদের থাকতে হবে। তারপর তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাবিলিটি টু লার্ন, এবং তার সঙ্গে সঙ্গে গোল অ্যান্ড রেজাল্ট ওরিয়েন্টেড, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের শিখতে হবে কাজের মাধ্যমে। সমস্ত কিছু কিন্তু প্রথম থেকে তোমরা শিখতে পারবে না, প্রথম কিন্তু তোমাদের কাজগুলো শুরু করতে হবে এবং তারপর কিন্তু ধীরে ধীরে তোমাদের কিন্তু কাজগুলো শেখানো হবে এবং তোমরা কিন্তু এখানে শিখতে পারবে কাজগুলো। ওকে, তো এখানে তোমাদের যে একটা উদাহরণ দিয়ে বললাম, এই ধরনের কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এখানে, এবং তোমাদের কিন্তু পোস্টিং যে ডেট দেওয়া রয়েছে ওই পোস্টিং ডেট দেখে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এবার অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে, অ্যাপ্লিকেশন করার জন্য নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই নাও একটা অপশান দেওয়া রয়েছে। এখানে প্রতিটা পোস্টের নিচে অ্যাপ্লাই নাও অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের লগ ইন করতে বলা হচ্ছে। এবার তোমাদের যাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আগে থেকে আইডি ও পাসওয়ার্ড ক্রিয়েট করা নেই, তোমরা কিন্তু কি করবে, নিউ ইউজার এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইমেল আইডি, তোমাদের নাম, এডজেট দিয়ে তোমরা কিন্তু অবশ্যই তোমরা প্রথম রেজিস্টার করবে এবং তারপরে লগ ইন করে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবার তোমরা যদি চাও যে এখানে তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে সঠিকভাবে, এই টপিকে তোমরা যদি ভিডিও চাও নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি বেশি পরিমাণে কমেন্ট আসে এবং বেশি পরিমাণে লাইক আসে, অবশ্যই কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো, তোমাদের লাইভ দেখে দেবো একটা পোস্টে তোমাদের কীভাবে সম্পূর্ণভাবে সঠিকভাবে তোমাদের আবেদন করতে হয় এবং আবেদন করার পর কীভাবে তোমাদের সিলেকশনটা করা হবে এর জন্য তোমাদের বলবো। তাই অবশ্যই তোমরা যারা ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও চাও নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো।